আমি গত এক জুমা আগে যে বিষয়টি আলোচনা করেছিলাম শামের গুরুত্বের উপরে, শামশিরের গুরুত্বের উপরে, তো ওই বিষয়ে আরও কিছু আলোচনা বাকি আছে। তো আমি সাধারণত প্রতি বছর ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের শেষের দিকে ইসলামী শিক্ষার গুরুত্বের উপরে আলোচনা করি। প্রতি বছর আমি এই বিষয় নিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় বাংলাদেশ জমিয়তুল হাদিসের সম্মানিত সেক্রেটারি সাহেব শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মুখ থেকে কোরআন সুন্নাহর জ্ঞানের গুরুত্বের উপরে আলোচনা শুনেছিলাম। আমি আজকে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞানের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। উপকারী জ্ঞান, যে জ্ঞান আমাদের উপকার করবে, সে জ্ঞানের উপরে আমি আজকের এই খুতবায় দাঁড়িয়ে যতটুকু পারি ইনশাআল্লাহ, যেটা আমার দায়িত্ব কর্তব্য, আমি নিজকে সহ আপনাদের সকলকেই যে বিষয় নাসিহা করা আমাদের উদ্দেশ্য, আমার প্রয়োজন, দায়িত্ব, সেই হিসাবে সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করছি। এই হিসেবে আমি করব ইনশাআল্লাহ। অত্যন্ত উপকারী জ্ঞান, আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান নিয়ে আলোচনা শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আসলে আলোচনা সবসময় শোনার, আমাদের কোনো কিছু বুঝার শোনার বাকি নেই। আমরা সবই বুঝি, সবই শুনি। আমার মনে হয় এমন কোনো বিষয় আমরা জানি না সাধারণত, যে বিষয়গুলো হয়তো আমাদের জানার বাইরে, এমন কোনো বিষয় নেই সাধারণত আর কি। প্রায় আমরা সবাই কম বেশি সব কিছুই জানি। এরপরেও হয়তো খুঁটিনাটি বা হয়তো ভুলে গিয়েছি, এই হিসেবে আমাদের স্মরণ করে নেওয়া জরুরি। তো আমি জাস্ট কেবলমাত্র আপনাদেরকে স্মরণ করে দেব। আল্লাহ আমাদের কল্যাণের পথে এগিয়ে যাওয়ার উৎসাহী, আগ্রহী, উদ্যমী হওয়ার তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং সুন্নাহর জ্ঞানের গুরুত্ব আমরা শুনেছি। আমি আমার বিষয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাই কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তো আমি বিষয়টি এভাবে নিয়েছি যে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান কোনটি? আমরা কোন জ্ঞানকে উপকারী জ্ঞান হিসেবে ভাবব, আমরা বিচার করব। কোন জ্ঞানকে আমরা আমাদের উপকারী হিসেবে মনে করব, সেটা জানতে হলে ওই জ্ঞানের উপকার কিভাবে আমরা উপকৃত হব, সে বিষয়টি আমাদের আগে জানতে হবে। আমরা দুনিয়াবী বিষয়ে যে জ্ঞানের দিকে ধাবিত হচ্ছি, সেটাকে অনেক উপকারী মনে করেই হয়তো আমরা ধাবিত হই। যে জ্ঞান, যে শিক্ষা অর্জন করলে আমরা নিজেরা আমাদের ছেলেমেয়েদেরকে অনেক উন্নত করতে পারবো, অনেক উন্নত জীবনযাপনের জন্য তাদেরকে একটা উপযুক্ত পর্যায়ে পৌঁছাতে পারবো। যে জ্ঞান শিখলে আমরা সাধারণত খুব ভালো অবস্থায় যেতে পারবো, এমন জ্ঞানকেই সাধারণত আমরা উন্নত জ্ঞান মনে করি, এবং যেটাকে উন্নত মনে করি সেটাকেই সাধারণত আমরা শেখার চেষ্টা করি, সেদিকেই ধাবিত হই। এটাই স্বাভাবিক, এটা মানুষের বৈশিষ্ট্য, প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য। কোনটা তার জন্য উপকারী, যেটা উপকারী সেদিকে সাধারণত প্রত্যেকেই ধাবিত হয়। তো আমরা আমাদের জ্ঞানে, আমাদের বিবেকে যেটা আমাদের কাছে বেশি উপকারী মনে হয়, সাধারণত আমরা সেদিকেই ধাবিত হই। এই হিসেবে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত দুনিয়ার বস্তুবাদী জ্ঞানের দিকে আমরা সাধারণত ধাবিত হয়ে থাকি। অর্থাৎ সে জ্ঞানটি আমাদের কাছে বেশি উপকারী বলে আমরা মনে করি, তাই তো আমরা সেটা করি। তো দুনিয়াবী জ্ঞান বেশি উপকারী না কোরআন সুন্নাহর জ্ঞান বেশি উপকারী? কোনটি বেশি উপকারী?
আমাদেরকে অবশ্যই আমরা নিশ্চিত বলবো, এটা বিশ্বাস করি এবং বলবো যে কোরআন সুন্নাহর জ্ঞান বেশি উপকারী। কিন্তু এরপরেও যেন আমাদের মধ্যে ঘাটতি থেকেই যায়, অস্পষ্ট আছেই, প্রশ্ন আছেই, সন্দেহ আছেই, যে কারণে সাধারণত আমরা কোরআন সুন্নাহর জ্ঞানের দিকে ধাবিত হই না। কোরআন সুন্নাহর জ্ঞান যে উপকারী আর দুনিয়াবি বস্তুবাদী জ্ঞান যে অপকারী, ক্ষতিকর, দুনিয়ার জ্ঞান জানতে হবে, কিন্তু দুনিয়ার জ্ঞানের মূল্য কতটুকু আর কোরআন সুন্নাহর জ্ঞানের মূল্য কতটুকু এটা আমাদের বুঝতে হবে। এটা বুঝতে হলে আমাদেরকে দুনিয়ার মূল্য নিয়ে একটু ভাবতে হবে। দুনিয়ার মূল্য কতটুকু, দুনিয়ার মূল্য সম্পর্কে আমি দুনিয়ার মূল্যের উপরেই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত পাঠ করেছি সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা আর রং তামাশা মাত্র। দুনিয়ার জীবনটা শুধুমাত্র রং তামাশা খেলাধুলার জন্যেই, খেলাধুলা মাত্র। ওয়াইন্নাদ দারাল আখিরাত, এবং পরকালীন জীবনটাই হচ্ছে লাহিওয়াল হায়াওয়ান, পরকালের জীবনেই জীবন, আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষেরা তা জানতো, পরকালীন জীবনটাই জীবন। জীবন বলতে পরকালের জীবন, দুনিয়ার জীবন নয়। এটা হচ্ছে শুধুমাত্র ক্ষণিকের জন্যে, খেলাধুলা, রং তামাশা, সামান্য কিছু সময়ের, অল্প মুহূর্তের জন্যে। তো যদি মানুষেরা জানতো যে দুনিয়ার জীবনটা একেবারেই ক্ষণিকের, এটা সামান্য বিন্দু মাত্র, অল্প সময়ের জন্যে, আর পরকালের জীবনটাই জীবন, এটাকে যদি মানুষেরা জানতো, তাহলে পরকালের জীবনটাকে মানুষরা গুরুত্ব দিত। আমরা এই আয়াতের মাধ্যমে যেটা শিক্ষা আমাদের জন্য, যে দুনিয়ার জীবন নয়, পরকালীন জীবনটাই জীবন। কিন্তু আমাদের শিক্ষা দীক্ষার ধরন দেখে বোঝা যায় দুনিয়ার জীবনটাই জীবন, পরকালের জীবন নয়। আমরা সাধারণত এটা মনে করি, বুঝি। এই বিশ্বাস আমাদের শরীরের প্রতিটি রক্তের কণিকার মধ্যে, রক্তের কণার মধ্যে, হাড়ে হাড়ে, আমাদের ব্রেন, বিবেক, মস্তিষ্ক, মেধা, বুদ্ধি, যা কিছু যেখানেই, আমাদের প্রতিটি কর্মকাণ্ডে, বিশ্বাস থেকে শুরু করে নিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক কর্মকাণ্ডের সব কিছুর মাধ্যমে আমরা প্রমাণ করি দুনিয়ার জীবনটাই জীবন, আর পরকালের জীবন নয়। যদি তাই হতো তাহলে আমরা দুনিয়ার জীবনকে জীবন মনে করতাম না। এটা কি আছে এখানে, আমরা এখানে কি করতে পারলাম না পারলাম, দুনিয়া সম্পর্কে শিখতে পারলাম না পারলাম, এটা নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা থাকতো না। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার মূল্য পরকালের তুলনায় কিছুই না, একেবারে মূল্যহীন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বলেননি, এটাকে কোনো জীবনেই বলেননি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, হে মানুষেরা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আদেশ নিষেধ সহ আমরা আদেশ পালন করলে তার সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত লাভ করব, আর যদি তার নিষেধগুলো আমরা করি তাহলে এজন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর এই প্রতিশ্রুতি, এটা সত্য, এতে কোনো সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। ফালা তাগুররান্নাকুম, কাজেই তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোকায় ফেলে না দেয়, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়, দুনিয়ার জীবনটাকেই যেন জীবন মনে না করো তোমরা। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহর ব্যাপারে তোমাদেরকে যেন ধোকা, যেন তোমাদেরকে প্রতারিত না করে। দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাকরি বাকরি, পদ ঘাট ইত্যাদি, এসব কিছু যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে, প্রতারণায় না ফেলে দেয়। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে প্রতারণার জীবন বললেন। এই প্রতারণার পা দিয়ে আমরা আসলেই প্রতারিত। যদি আমরা দুনিয়ার এই প্রতারণার ফাঁদে যদি পা না দিতাম,
তাহলে অবশ্যই আমরা পরকালীনের ব্যাপারে আমরা বেশি আগ্রহী, বেশি জ্ঞানী, বেশি উদ্গ্রীব, বেশি ভালো অবস্থানে আমরা থাকতাম পরকালীন বিষয়ে। কিন্তু আসলে উল্টোটা। বোঝা গেল যে দুনিয়ার মূল্য পরকালের তুলনায় কিছুই না। দুনিয়ার জীবনটা জীবন নয়, পরকালের জীবনটাই জীবন। এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মানে সত্তাগতভাবে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আমরা দুনিয়া এবং আখিরাতের পরিমাপগতভাবে ক্ষেত্রগত বা স্থানগতভাবে পার্থক্য। দুনিয়ার মূল্য পরকালের তুলনায় স্থানগত বা ক্ষেত্র বা জায়গার দিক থেকে এর মূল্য কতটুকু, আমরা এ বিষয়ে এইমাত্র কিছুদিন আগে আমরা শুনেছিলাম জান্নাতের সুখ সম্ভোগ নিয়ে। সেখানে একটা হাদিস আমরা শুনেছিলাম, আল্লাহ সহিহ বুখারীর 2892 নম্বর হাদিস আসছে, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতের মধ্যে একটি লাঠি ফেলে দিলে যতটুকু জায়গা দখল করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি মূল্যবান। তাহলে স্থানগতভাবে জায়গার দিক থেকে দুনিয়ার জায়গা আর আখিরাতের জায়গা, জায়গাগতভাবে স্থানগতভাবে দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় কিছুই না। কারণ যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না যে দুনিয়ার জীবন জীবন নয়, এটা তিনি বলতেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন না। তাহলে কি বোঝা গেল? স্থানগতভাবে, জায়গাগতভাবে, স্থানগতভাবে শহীদপুরের শহরের মধ্যে জায়গার মূল্য আর বাহিরের জায়গার মূল্য কম বেশি আছে কিনা? কম বেশি তো আছে। অনুরূপভাবে পৃথিবীর জায়গার মূল্য পরকালের জায়গার তুলনায় কিছুই না, একেবারেই জিরো, এর কোনো মূল্যই নাই। যেমনটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মাত্র একটি লাঠি, এরকম একটা লাঠি ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে, যতটুকু জায়গা নেবে, সারা জান্নাতের মধ্যকার এতটুকু জায়গার মূল্য সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে যেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, যত রকমের অন্যায় অনাচার মিথ্যা ধোঁকাবাজি যা কিছু করছি, যে জায়গার জন্য, যে স্থানের জন্য, যে জায়গাকে গুরুত্ব দিয়ে আমরা এই কাজগুলো করছি, সেই জায়গার মূল্য জান্নাতের অতটুকু জায়গার সমান নয়। সেই জায়গা সারা পৃথিবীর কারো তো সম্ভব নয় সারা পৃথিবীর মালিক হওয়া। সম্ভব কি? কখনো সম্ভব নয়। অথচ জায়গার দিক থেকে, জায়গার মূল্যের দিক থেকে জান্নাতের জায়গার তুলনায় সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মূল্য জান্নাতের কিঞ্চিত পরিমাণ জায়গার সমান নয়। তাহলে পৃথিবীর কি মূল্য আছে? পৃথিবীর মূল্য নেই, মূল্যহীন একটি জায়গা, এর কোনো মূল্যই নেই। স্থানগতভাবে পৃথিবীর মূল্য পরকালের তুলনায় একেবারেই নগণ্য, মূল্যহীন। এরপর আমরা অর্থগত দিক থেকে আমরা যদি দেখতে চাই, অর্থগতভাবে টাকা পয়সার দিক থেকে পৃথিবীর মূল্য কতটুকু পরকালের তুলনায়? আমরা এই হাদিসটা আমরা অনেক শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কান কাটা মরা মৃত ছাগলের বাচ্চার পাশ দিয়ে অতিক্রমকালে তিনি বলেছিলেন, ওই বাচ্চাটার মাথায় যে তিনি তার ওই কান কাটা ছোট কান বা কান কাটা সেই ছোট কান ধরে, মৃত ছাগলের কান ধরে আল্লাহ রাসূল বলছিলেন যে আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে থেকে এমন কে আছো যে এই ছাগলটা, মৃত কান কাটা ছোট কান বিশিষ্ট এই ছাগলটা 1 দিরহাম দিয়ে কিনে নেবে, এমন কে আছো? সাহাবারা বললেন, মা নুহিব্বান্নাহু লানা বিশাই, আমরা 1 দিরহামের বিনিময়ে তো দূরের কথা, আমরা কোনো কিছু দিয়ে এটা নিতে চাই না। ওমা নাসনাউ বিহি, নিয়েই বা কি করবো? এই ছাগলটা, মৃত ছাগলের বাচ্চাটা নিয়েই বা কি করবো? আল্লাহ রাসূল বললেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, যে তোমরা কি এটা এমনি এমনি নিতে চাও? এমনি তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। সাহাবারা বলেন, আল্লাহে লাউ কানা হাইয়ান, হে আল্লাহ রাসূল, আল্লাহর শপথ খেয়ে বলছি আমরা, যদি এই ছাগলের বাচ্চাটা জীবিত থাকতো, লাউ কানা হাইয়ান কানা আইমান ফিহি, এবং সেই ছাগলের বাচ্চার মধ্যে যদি ত্রুটি থাকতো, তাহলে যদি তার ত্রুটি থাকতো তাহলে
সেটাও আমাদের কেউই নিতে চাইতো না। ত্রুটিযুক্ত জিনিস কেউ কি কিনে নেবে? কিনে নেবে না। তো আল্লাহ রাসূল বললেন, ফাল্লাহি, আল্লাহর শপথকে বলছি, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, যে এই মৃত ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, ফিরিয়ে দিলেও কেউ নেবে না, এমনকি জীবিত অবস্থাতেও কেউ এটা কিনে নিতে চাইবে না। এর মূল্য জীবিত অবস্থায় কিনে নিতে চাইবে না, আবার মৃত্যুর পর আবার সেটা একেবারেই ত্রুটিযুক্ত হবে মৃত্যুর পর। কাজেই এই ছাগলটা, মৃত ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটার চেয়েও বেশি মূল্যহীন এই দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়া এই মৃত ছাগলের বাচ্চাটার চেয়েও বেশি মূল্যহীন বা তুচ্ছ। তাহলে অর্থগতভাবে, টাকা পয়সার দিক থেকে দুনিয়ার মূল্য কি আছে? দুনিয়ার মূল্য নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা মূল্যহীন, দুনিয়াকে একেবারে তুচ্ছাতি তুচ্ছ, মৃত বাচ্চার ছাগলের চেয়েও, যেটাকে কেউ কখনো কোনো টাকা পয়সা দিয়ে কিনে নেবে না, দুনিয়াকে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন। এত মূল্যহীন পৃথিবীতে আমরা বসবাস করছি, বেঁচে আছি, এই মূল্যহীন দুনিয়াকে নিয়ে আমরা প্রতিযোগিতা করছি। এই মূল্যহীন দুনিয়াকে নিয়ে আমরা যা ইচ্ছা, যত বেশি প্রতিযোগিতা করা সম্ভব, যত বেশি গুরুত্ব দেওয়া সম্ভব আমরা তা দিচ্ছি। এভাবে ওজনগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা সত্যাগতভাবে দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় কতটুকু তা বুঝতে পারলাম, এবং অর্থগতভাবে দুনিয়ার কোনো মূল্য আছে কিনা তা বুঝতে পারলাম। এরপর আমরা ওজনগতভাবে, ওজনগতভাবে দুনিয়ার কি কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি একটা মশার ডানার ওজন সমপরিমাণ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে হতো, ওজনের দিক থেকে একটা মশার ডানার সমপরিমাণ ওজন হতো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে, তাহলে মা সাকা কাফিরান মিনহা শুরবাতান মিন মাইন, শুরবাতা মাইন, যা কাফেরকে দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। তাহলে ওজনগতভাবে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণও নয়। ওজন নেই, দুনিয়ার কোনো ওজন আল্লাহর কাছে নাই। এমন একটা বস্তুর সাথে আল্লাহ রাসূল তুলনা করলেন, যেটা কখনো আমরা কি ওজন করি, মাপ করি? এটা কি কখনো বিক্রয়যোগ্য? সেটা কি কোনো গ্রহণযোগ্য? কেউ কি কখনো মশার ডানা নিয়ে জমা করেছে বিক্রির জন্য, ব্যবসার জন্য? এটা কেউ কি কখনো কেউ কি এটা নিয়ে কখনো কল্পনা করতে পারে? এমন একটা তুচ্ছাতি তুচ্ছ, একেবারেই যেটা হাত দিয়ে ধরার মতো না, কল্পনা করার মতো, এতটুকু সামান্য একটা বস্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তুলনা করতে গিয়ে সেটাকে বললেন ওর সমান নয়। কাজেই দুনিয়ার মূল্য একটা মশার ডানার সমপরিমাণও নয়। তার মানে দুনিয়ার কোনো মূল্য নেই, এর কোনো ওজন নেই, দুনিয়ার কোনো ওজন নেই। ওজনগতভাবে আমরা দুনিয়ার ওজন বুঝতে পারলাম, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো ওজন নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, পরিমাপগতভাবে ওজন হচ্ছে দুই রকম। একটা ওজন হচ্ছে দাড়িপাল্লার ওজন, আরেকটা ওজন হচ্ছে যে পাত্রের ওজন। যেমন আমরা এই যে যখন আমরা সাধারণত আগে পাত্রের ওজন ছিল, এখন সেই পাত্রের ওজন উঠে গেছে, সব আমরা দাড়িপাল্লার ওজনই আমরা এখন ব্যবহার করছি। আগে ছিল, আমরা ছোট যখন ছিলাম, পাত্রের ওজন, আমি যখন ছোট ছিলাম ওই ধান মাপতেন আমার আব্বা ওই কাঠা দিয়ে এভাবে, বা ওই যে তেল মেপে দিত ওই যে ছোট ছোট বাটি দিয়ে। তো এরকম পাত্রের ওজন ছিল। সেই পাত্রের ওজনের সাথে দুনিয়াকে আল্লাহ রাসূল তুলনা করছেন। দেখুন আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর শপথকে বলছি, দুনিয়া আখিরাতের তুলনায় ওইটুকুও নয়। কতটুকু? তোমাদের কেউ যদি তার আঙ্গুলিকে রাখে সমুদ্রের মধ্যে, ফিল ইয়াম্মে, সমুদ্রের মধ্যে আঙ্গুলিকে ডুবিয়ে দেয়। এভাবে আল্লাহ রাসূল তার এই আঙ্গুলিকে ইঙ্গিত করে বললেন, এই আঙ্গুলি যদি তার সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়, ফালানজুর বিমা তারজি, এরপর সমুদ্র থেকে আঙ্গুলটা উঠে নেওয়ার পর দেখুক
সমুদ্র থেকে আঙ্গুল কতটুকু পানি উঠে নিয়ে আসছে, সমুদ্র থেকে আঙ্গুল কতটুকু পানি উঠে নিয়ে আসছে সে দেখুক। আল্লাহ রাসূল বললেন, কাজেই আল্লাহর শপথকে বলছি যে দুনিয়া পরকালের তুলনায় এতটুকুও নয়। এই পানি যতটুকু পানি, আঙ্গুল যতটুকু পানি উঠে নিয়ে আসলো, এই পরিমাণও আখিরাতের তুলনায় দুনিয়া নয়, এই পরিমাণ এতটুকুও নয়। হাদিসটি ইমাম মুসলিম 2858 নম্বর হাদিসে নিয়ে আসছেন। কাজেই আমরা পরিমাপগতভাবে, ওজনগতভাবে, স্থানগতভাবে, অর্থগতভাবে সব দিক থেকে বুঝতে পারলাম দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। এই মূল্যহীন দুনিয়া সম্পর্কে আমরা এমনভাবে প্রতিযোগিতা করছি যে প্রতিযোগিতা আমাদেরকে প্রমাণ করাচ্ছে, আমাদের কাছে প্রমাণিত যে এই দুনিয়াই হলো সবকিছু, দুনিয়ার মূল্যই সবচেয়ে বেশি মূল্যবান আখিরাতের তুলনায়। কাজেই আমরা দুনিয়া নিয়ে ভয়ঙ্করভাবে প্রতিযোগিতায় মেতে উঠেছি, যে কারণে দুনিয়ার সব কিছুকে আমরা গুরুত্ব দিচ্ছি, দুনিয়াবী জ্ঞান আর পরকালীন জ্ঞান। যদি কোনো ব্যক্তি দুনিয়াবী জ্ঞান নিয়ে বিচার বিশ্লেষণ করে, গবেষণা, দুনিয়াবী জ্ঞান শেখাতে কোনো অসুবিধা নেই। আমি এটা বহুবার বলি, বারবার বলি, দুনিয়াবী জ্ঞান শিখতে হবে, জানতে হবে, কারণ এটা আমাদের প্রয়োজন মেটাবে, দুনিয়াবী সাময়িক প্রয়োজন মেটাবে। তো দুনিয়াবী জ্ঞানের প্রয়োজন আছে, পাশাপাশি 1 নম্বরে যেটা হচ্ছে আখিরাতের জ্ঞান, পরকালীন জ্ঞান। আমরা দুনিয়াবী জ্ঞানকে গুরুত্ব দিচ্ছি, যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার দানার সমপরিমাণও নয়, 1 ফোঁটা পানির সমপরিমাণও নয়, এমনকি একটা মৃত ছাগলের বাচ্চার সমপরিমাণও নয়, যে দুনিয়ার মূল্য কোনো দিক থেকে কোনো মূল্য নেই। এই দুনিয়ার জ্ঞান নিয়ে আমরা পড়ে আছি। তাহলে দুনিয়ার জ্ঞান সমান, দুনিয়ার জ্ঞান কিরকম? ওই পচা ছাগলকে নিয়ে জ্ঞান। দুনিয়ার জ্ঞান ওই একেবারেই মশার ডানার চেয়ে মূল্যহীন যে জিনিসটি, সেই জ্ঞান দুনিয়ার জ্ঞান বলতে এরকম একটা মূল্যহীন বা তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে নিচের, নিম্নমানের। তো সেই জ্ঞান নিয়ে আমরা মেতে আছি। এই জ্ঞান নিয়ে মেতে থাকার কারণে আমরা সত্যিই আমাদের কাছে প্রমাণিত যে কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের কাছে একেবারে মূল্যহীন। অথচ কোরআন সুন্নাহর জ্ঞান যদি আমাদের কাছে বেশি প্রিয় হতো, যদি দুনিয়ার জীবনটা জীবন নয় বলে আমাদের কাছে বিশ্বাস হতো, আমরা যদি এটাকে বিশ্বাস করতাম, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞানকে বেশি প্রাধান্য দিতাম। আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, তিনি বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়া মানেই হলো অভিশপ্ত, দুনিয়া মানেই অভিশপ্ত। আপনি দুনিয়ার ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলেন না কেন, পদার্থ, রসায়ন, জীব, মেডিকেল সায়েন্স এবং যত রকমের জ্ঞান রয়েছে, দুনিয়ার যা কিছু আছে, জ্ঞান বলুন, সম্পদ বলুন, জায়গা বলুন, টাকা পয়সা, বাসা বাড়ি যা আছে, সবকিছুই মালউনা, পৃথিবীর যা আছে সবই অভিশপ্ত। ইল্লা জিক্রুল্লাহ, তবে আল্লাহর স্মরণ ব্যতীত, ওমা ওয়ালাহু, এবং আল্লাহর স্মরণ সংশ্লিষ্ট যা আছে, আল্লাহর স্মরণের সাথে যা সম্পৃক্ত, যেগুলো আল্লাহর স্মরণের সাথে সম্পৃক্ত। আল্লাহর স্মরণের সাথে সম্পৃক্ত কি? আপনি ঘুম থেকে জাগার পর আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আল্লাহর স্মরণ যা কিছু করবেন, আল্লাহর স্মরণে যদি করেন, আল্লাহর নাম নিয়ে যদি করেন, আল্লাহর নিয়াতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করেন, তাহলে সেটাই আল্লাহ সংশ্লিষ্ট, আল্লাহর জিকির সংশ্লিষ্ট, আল্লাহর স্মরণ সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল তো বলেছেনই, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, যে করলো না, যে করলো সে জীবিত, আর যে করলো না সে মৃত। কাজেই এই জ্ঞান এবং যে আল্লাহর স্মরণ এবং আল্লাহর সংশ্লিষ্ট যে বিষয়, ও আলিমান, অথবা জ্ঞানী ও মুতাআল্লিমান, অথবা শিক্ষার্থী, যে শিক্ষা দিচ্ছে অথবা শিক্ষা নিচ্ছে, এই 4টি কাজ ব্যতীত, একটা হলো আল্লাহ জিক্রুল্লাহ এবং জিক্রুল্লাহ সংশ্লিষ্ট, আল্লাহর স্মরণ সংশ্লিষ্ট, এবং জ্ঞানী, কোরআন সুন্নাহর জ্ঞানী এবং কোরআন সুন্নাহর শিক্ষার্থী, যে এই 4 শ্রেণী ব্যতীত, 4টি কাজ ব্যতীত পৃথিবীর যা আছে সবই মালউন, অভিশপ্ত। তাহলে আপনি যত দুনিয়াবি, যত বড় জ্ঞানের পিছেই আপনি ছুটুন না কেন, আপনি ছুটে যান না কেন,
আপনি যেদিকেই যান না কেন, যাই শেখেন না কেন, সবই আপনি একটি তুচ্ছাতি তুচ্ছ নগণ্য, যার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্যই নেই, এমন একটি জ্ঞানের পিছে আপনি ছুটছেন। আমরা সত্যি তাই করছি, যার কোনো মূল্য নেই, যেটা অভিশপ্ত, কিন্তু ততটুকু অভিশপ্ত নয় যেটা আল্লাহর উদ্দেশ্য হবে। আমরা একটু আগে যে কথাটা হাদিসে যেটা আসছে, আল্লাহর জিকির এবং আল্লাহর জিকির সংশ্লিষ্ট যেটা যদি কোনো ব্যক্তি ধরে নিন যে মেডিকেল বা ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ সে করুক, কিন্তু সেখানে জিকরুল্লাহ থাকতে হবে, আল্লাহর স্মরণ থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি না থাকে তাহলে কিন্তু সেটা কখনো আল্লাহর জিকির সংশ্লিষ্ট না হওয়ার কারণে সেটা মালউন, অভিশপ্ত হবে। আজকেই আমার বোন ঢাকায় থাকে, সত্যি প্রসঙ্গক্রমে চলে আসলো। তো তার পার্শ্বে একজন অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ, একেবারেই গরিব মানুষ, খুবই অসুস্থ, তার কিছুই নেই। তো সে তার নাড় পচে গেছে বা ছিদ্র হয়ে গেছে সম্ভবত বললো, সেটা হাসপাতালে চিকিৎসা অপারেশন করেছে, হাসপাতালের বিলে আসছে 65,000 টাকা, কোনো কিছু নেই। টাকা পেড না করার কারণে তাকে হাসপাতাল থেকে বের হতে দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। আমাকে বললো, ভাই যে দেখিস তো, যদি কেউ পারে সহযোগিতা করার জন্য তাহলে ভালো হয়। তো আমি প্রসঙ্গক্রমে আপনাদের কাছে এই কথাটা বলেই ফেললাম, যদি আপনাদের সম্ভব হয় ওই অসুস্থ ব্যক্তিকে কিছু উপকার করার, তাহলে আপনারা উপকার করলে আমি টাকাটা তাই পৌঁছে দেবো ইনশাল্লাহ। বাড়ি হচ্ছে বগুড়া, কিন্তু আমার বোন, আমার নিজের বোন, ছোট বোন ঢাকায় থাকে, সেই ভাই বললো আর কি। তো দেখুন, আজকের চিকিৎসার যে মাধ্যম, যেগুলো হাসপাতাল বলুন, ডাক্তার বলুন, পরীক্ষাগার বলুন, যেখানেই যাই বলুন না কেন, সব কিছু সেখানে আল্লাহর স্মরণে কি এগুলো পরিচালিত হচ্ছে কি? শুধু জুলুম আর জুলুম, অন্যায় আর অন্যায়। মানুষেরা ওই মুহূর্তে ওই হাসপাতাল সংশ্লিষ্ট যারা আছে, যদি ওই ব্যক্তির তার পারিবারিক অবস্থা, তার সাংসারিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি তারা তার সহযোগিতা করতো, তাকে ছাড় করার ব্যবস্থা করতে পারতো কিনা? অবশ্যই পারতো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশটা অত্যন্ত ভয়ঙ্কর, জুলুমবাজ। আসুন, আল্লাহ রাসূল যেটা বললেন, মালউন, পৃথিবীর যা কিছু সবই মালউন, সবই অভিশপ্ত। আল্লাহর জিকির যদি সেখানে না থাকে তাহলে অবশ্যই সেটা নির্যাতনের একটি কারণ। অন্যায়ের মাধ্যম আল্লাহর জিকির থাকতে হবে, আর আল্লাহর জিকির যদি থাকে তাহলে সেটা মালউনের বাহিরে, আল্লাহর অভিশপ্ত হওয়ার বাহিরে। সেটা আপনি চিকিৎসা বিজ্ঞানে যান, ইঞ্জিনিয়ারিংয়ে যান, আপনি ব্যবসা নিয়ে পড়ে থাকুন, আপনি চাষাবাদ করুন, যাই করুন না কেন, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা মালউন নয়, অভিশপ্ত নয়। কাজেই দুনিয়া বিজ্ঞান এটা মালউন, অভিশাপের জ্ঞান, যদি সেটা আল্লাহর স্মরণের সাথে সংশ্লিষ্ট না থাকে। আমরা গত জুমায় শুনেছিলাম আমাদের শাইখের কাছ থেকে, যে দুনিয়ার আপনি যদি আপনার ছেলেকে আলেম বানান তাহলে সে মুসলিম আলেম, যদি ডাক্তার বানান মুসলিম ডাক্তার কিনা, মুসলিম ইঞ্জিনিয়ার কিনা, মুসলিম ব্যবসায়ী কিনা, মুসলিম একজন ব্যক্তি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে তাহলে কখনোই সে পরিপূর্ণ তার দ্বারা হওয়া সম্ভব নয়। আমরা কোরআন সুন্নাহর জ্ঞানে যদি জ্ঞানী হই, কোরআন সুন্নাহর জ্ঞানে যদি আলোকিত হই, তাহলেই কেবলমাত্র উপকারী জ্ঞান আমাদের মধ্যে থাকার কারণে আমরা যেখানেই যাই না কেন উপকার করব, আমরা মানুষের উপকার করতে হবে। আপনি আজকে আমাদের বাবা মারা, যাদের বাবা মারা বিদায় নিয়ে চলে গেছেন, অনেক ভাই আফসোস করেন, অনেক কষ্ট পান, মনে মনে অনেক কষ্ট পান, যা আমার বাবা মা যদি বুঝতেন তাহলে আমাকে আলেম বানাতেন। আফসোস করেন কিনা? আফসোস করেন। যদি বুঝতেন তাহলে আমাকে আলেম বানাতেন। এই আফসোস আমরা অনেকেই করি, এই আফসোস আমাদের পর্যন্ত আসছে। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে আলোকিত না করি তাহলে তারাও আফসোস করবে যে আমার বাবা মা আমাকে আলেম বানান নাই, তারাও আফসোস করবে। এই আফসোস যেন তাদের পর্যন্ত, আমাদের পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আমাদের ছেলেমেয়েদের পর্যন্ত যেন না যায়। কাজেই আমাদের ছেলেমেয়েদেরকে উপকারী জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করতে হবে, কোরআন সুন্নাহর আলো আলোকিত করতে হবে। আমরা কোরআন সুন্নাহর জ্ঞানে যদি জ্ঞানী না হই তাহলে কখনো পরিপূর্ণভাবে ইবাদত সম্ভব না। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে তার দ্বারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব। আপনি যত কোরআন হাদিসের জ্ঞানী হবেন ততই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আপনার ইবাদতে অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন।
প্রতিটি শব্দে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ অনুভব করতে পারবেন। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আলহামদু সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্যই, রব প্রতিপালনকারী, আলামিন সারা বিশ্বের, প্রতিটি শব্দের মধ্যে তাওহীদ নিহিত আছে। যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী না হয়, তাহলে সে তাওহীদকে কখনো উপলব্ধি করতে পারবে না, উপযুক্তভাবে উপলব্ধি করা সম্ভব নয়। আপনি যত কোরআন সুন্নাহর জ্ঞানী হবেন, ততই তাওহীদ আপনার মধ্যে পরিপক্ক হবে, পাকা হবে, ততই সুন্দর হবে, সুসজ্জিত হবে। আমরা যদি কোরআন সুন্নাহর জ্ঞানী না হই, উপকারী জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞানী জ্ঞানী না হলে আমাদের চতুর্দিক থেকে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারবো না। এমনকি আমরা দুনিয়াবি ক্ষেত্রে সবখানেই আমরা বিভিন্ন অন্যায় করে বসবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ইখলাস রয়েছে সেটা করতে পারবো না, পাশাপাশি যথাযথ ইবাদত আদায় করতে পারবো না। কোরআন সুন্নাহ ভাবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত করতে পারবো না। সাথে সাথে আমরা কোরআন সুন্নাহর জ্ঞানে যদি আমরা জ্ঞানী না হই, আলোকিত না হই, তাহলে দেখবো যে অনেকে অনেক ভুল করে বসেছি। অনেকেই আফসোস করেন, কি আফসোস করেন? আবার আমার বাবা মা যদি জানতেন, তাহলে আমাদের জমি জমা ঠিক মতো যথাযথভাবে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বন্টনের জন্য আদেশ করে যেতেন বা এটা বাস্তবায়ন করে যেতেন, কিন্তু তারা না জানার কারণে ভুলভাবে তারা বন্টন করে দিয়ে গেছেন। এটা আর সংশোধন সম্ভব হচ্ছে না। এই আফসোস আমরা অহরহ যখন তখন শুনছি। অনেকেই এই প্রশ্ন করছেন, জিজ্ঞেস নিয়ে আসছেন, এখন আমি কি করবো, এখন কি করব? আফসোস করছেন, হ্যাঁ আমার বাবা মা যে বোঝেন নাই, তিনি এটা ভুল করে গেছেন, এখন কি করে এটা সমাধান করব? কি করে সমাধান সম্ভব? কিন্তু আপনি একাই বুঝলে তো হবে না। আপনার অন্যান্য ভাইয়েরা যে আছে, অন্যান্য বোনেরা যে আছে, তাদেরকে বুঝতে হবে যে আপনার বাবা ভুল করেছেন। যদি সবাই সমানভাবে বোঝে, তাহলে এটা সংশোধন সম্ভব, না হলে কি সম্ভব না। কাজেই কোরআন সুন্নাহর জ্ঞানে যদি জ্ঞানী না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক যথাযথভাবে আদায় করা সম্ভব নয়। কোরআন সুন্নাহর জ্ঞানী না হলে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত করা সম্ভব নয়। কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী না হলে কখনো অন্যের অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী না হলে কখনো হালাল উপার্জনকে বেছে নিতে পারবেন না। কোরআন সুন্নাহর জ্ঞানী না হলে কখনো কোনো ছেলে তার বাবা মাকে যথাযথভাবে সম্মান যেটা বাবা মার প্রতি যে বীর যেটা আর কি, অর্থাৎ বাবা মার প্রতি সদাচরণ, বাবা মার যে খেদমত যেটা করার, এটা কখনো সম্ভব না, উপযুক্ত করতে পারবেন না। কিছুটা ঘাটতি থাকার সম্ভাবনা অনেক বেশি। ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যতিক্রম আল্লাহর বান্দা রয়েছেন, যাদের দ্বারা হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞানী না হলে কোনোটাই সম্ভব নয়। কোরআন সুন্নাহর জ্ঞান সবচাইতে বড় জ্ঞান। এই জ্ঞান যার মধ্যে আছে, তারাই কেবলমাত্র আল্লাহকে যথাযথভাবে ভয় করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় তো তারাই কেবলমাত্র তার বান্দাদের মধ্যে থেকে যারা হচ্ছে জ্ঞানী। আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা জ্ঞানী, তারাই কেবলমাত্র আল্লাহকে ভয় পায়। আর যারা আল্লাহকে ভয় পায়, তাদের দ্বারাতেই আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত করা সম্ভব, অন্যদের বান্দাদের অধিকার যতটুকু বুঝে দেওয়া সম্ভব, এছাড়া কখনো সম্ভব নয়। আসুন আমরা যতটুকু শুনলাম, উপকারী জ্ঞান কোনটা? উপকারী জ্ঞান দুনিয়ার এই ক্ষণিকের জ্ঞান উপকারী জ্ঞান, না পরকালীন জ্ঞান উপকারী জ্ঞান? কোনটা স্থায়ী জ্ঞান, কোনটা উপকারী জ্ঞান? কোনটা আমাদের উপকারে আসবে, কোনটা আমাদের চিরস্থায়ীভাবে আমাদের সুখ বয়ে নিয়ে আসবে? আমরা এটা বাস্তবেই যদি আমরা আমাদের বিবেকের মাধ্যমে একটা সিদ্ধান্তে বসতে পারি, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞানে আমরা যদিও জ্ঞানী, এখনো যেভাবে হওয়ার আশা করা যায়, যেভাবে হওয়ার উপায় আছে, যেমনটা আমরা গত জমায় শুনেছি, সেই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সেই কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হতেই থাকবো। পাশাপাশি আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানী করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুল্লাহ।